বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। শুরুতেই আমাদের যে অনুষ্ঠান সূচি, শুক্রবারের জুমাবারের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান সূচিতেই আছে আজ ছাত্র জনতা সরকার 2024-এর 11 মাস 2 দিন, অর্থাৎ 332 দিন। 332 দিনের ভিতরে 152 দিন দেশের মধ্যে এবং 11 দিন দেশের বাহিরে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সকল কথাই সিএস লেকচার, চিফ অ্যাডভাইজার্স ভাষণ। আজ তার 161তম ভাষণ। এখানটাই 302তম দিনের, এখানে অর্থাৎ 362তম দিনের এই 161তম ভাষণ, যার দেশের ভিতরে 150 এবং দেশের বাহিরে 11টি। শুরুতেই অনুষ্ঠান পরিচিতি। রাষ্ট্রসংঘ নিবন্ধিত আমাদের এই দি নিউজ স্টার ভবন বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও 2017 সাল থেকে ভবনটি আমার ছিল। আমি এম শাহজাহান আলী গোলদার, এডিটর দি ডেইলি নিউজ স্টার, ইপিও www.dailynewsstar.com। এখন আমার পুত্র হাফেজ মাওলানা শাহজালাল গোলদারকে ভবনটি আমি দিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com, NSTV এসএ গোলদার, এম শাহজাহান আলী গোলদার ফেসবুক, দি নিউজ স্টার টিভি ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ নিউজ স্টার টিভি এবং অন্য সকল অ্যাপসে এস আলী গোলদার। আজ আমাদের রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন এই যে নিউজ পোর্টাল, জাতীয় সিরিয়াল নম্বর অনলাইন নিউজ পোর্টাল OLNP 459, জুলাই 11, 2025। ছাত্র জনতার সরকার 2024-এর আজ 11 মাস 2 দিন, অর্থাৎ 332তম দিবস। এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, জাতীয় নাগরিক কমিটির আজ 4 মাস 2 দিন, জুলাই 11, 2025। আমাদের ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 1161, 11/7/2025। ভিডিও ক্লিপিংস 1151, 11 জুলাই 2025। ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর আমাদের 30 সেকেন্ডসের সকল প্রোগ্রামই একটি প্রোগ্রাম ধরা হয়, সেই হিসাবে জাতীয় প্রোগ্রাম নম্বর সকল প্রোগ্রাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনের মাধ্যম থেকেই করে থাকি। ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 12,861, জুলাই 11, 2025। মিনিটের সংখ্যা গতকাল পর্যন্ত আমাদের মিনিট ছিল 31,022 মিনিট, 31022 মিনিটস। আজকের আমাদের প্রোগ্রাম শিডিউলের 1 নম্বর, অর্থাৎ শুরুতেই আছে মাননীয় প্রধান উপদেষ্টার লেকচার। আজ ছাত্র জনতা সরকারের 332তম দিবসে
মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের 161তম ন্যাশনাল স্পিচ। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সকল কথাই ন্যাশনাল স্পিচ। ডক্টর মোহাম্মদ ইউনূস পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরুন। ডক্টর মোহাম্মদ ইউনূস। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। এই মর্মেই আর কি গতকাল জাতীয়ভাবে আর কি এই কথাটি বলেছেন আর কি। আলহামদুলিল্লাহ, এখন আমাদের যে প্রোগ্রাম 1971 সালের ওয়ারফিল্ড উইথ মি, 1971 11 জুন 1971 জুন 7, এখানটায় 1971 জুলাই 11, ওই দিন আমি কেমন যুদ্ধটা করেছি। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের আমি 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমার মাতা মরহুমা হাজী বেগম খায়রুন্নেসাও মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা ওই যে ওয়ারফিল্ডেরই বাসিন্দা। যুদ্ধের কারণে 25 মার্চ কালরাত্রিতে যখন মোটরের গোলা পড়ে আমাদের বাড়ির পাশে, তখন আমরা টিকতে না পেরে, যশোরের দিকে আসতে না পেরে ইন্ডিয়ার দিকে ধাবিত হই। ওয়ারফিল্ড যেটা আর কি বনগা বেনাপোল সাদিপুর গ্রাম আর কি, যেটা ওয়ারফিল্ড ছিল 3.5 কিলোমিটার বেষ্টিত মোচ্চা বা বাংকার, উপর দিয়ে 100টি বিমান যশোর ক্যান্টনমেন্ট দখল করে নেওয়ার সুবাদে 7 ডিসেম্বর 1971 যশোরটা স্বাধীন হয়। সেই 25 মার্চ কালরাত্রির পর হতে আর কি আমরা ওই যে ভারতীয় সীমানায় প্রথম রিপোজি ক্যাম্পে ছিলাম, যেখান থেকে এই যে মুক্তিযুদ্ধের সনদ, রেশন কার্ড, আইটি পাস ইত্যাদি আর কি। এরপরে তো আমরা সেই আমাদের রেশন কার্ডটা হয় ভাতজাংলা রানাঘাট হতে। এরপর আবার ফেরত আসি। আমার সেজে বোনের হাজবেন্ড সেজে দুলাভাইও মুক্তিযোদ্ধা ছিলেন, আমার পিতা মাতাও মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা। তো এই জায়গাটায় মুক্তিযুদ্ধ করতে যাইয়ে এই জুন মাসের এই রকমই দিনে 11 জুন ওই যে খান সেনাদের, মুক্তিযোদ্ধাদের, কি বলে রাজাকারদের, এরপরে জিপ গাড়ি, মোটরের গোলা ছোড়ার স্থান, এবং যারা রাজাকার সেই যে নয়, পাকিস্তান, পূর্ব পাকিস্তানের জনগণ সেই যে স্পাইং করত, এই যে পাকিস্তান মিলিটারিদের পক্ষে, তাদেরকে ডিটেক্ট করা, দেখিয়ে দেওয়া তাদের বাড়ি কখন সাদিপুরে আসতেন, এইগুলো দিতাম। এবং ওই জিপ গাড়িতে করে ওই যে খান সেনাদের জিপ গাড়িটা রঘুনাথপুর পর্যন্ত যাইতো। তো ওই রকমই গাছে উঠে গতিবিধি দেখার সময় আমার মাথার ওপর দিয়ে মোটরের গোলা যায়। আমার সঙ্গী সাথী 5-6 জন যারা, এরা তো ওই পালাই আর কি। আমি ওই শব্দ দূষণে গাছে বেঁধেছিলাম। তারপরে তো আর কি যখন সবাই ফিরে যায়, আমার মা আমাকে দেখতে না পেয়ে বলে যে আমার শাহজাহান কই। তখন ওরা বলে আমরা ওই যে বোম ফেটেছে, তখনই সবাই পালিয়েছি আর কি। তো আমার মায়ের বিশ্বাস না হয়, আমার ওই যে আবুল কাশেম মোল্লা, আসগার আলী, এরা 2 জন যেয়ে দেখে যে আমি ওই গাছে ঝুলে আছি অজ্ঞান অবস্থায়। আমার হাত পা এবং এই যে নিচের দিকে আমি ঝুলে আছি গাছের তেডালাই বেঁধে। তখন ওখান থেকে আসগার মামা পিঠের সাথে গামছা দিয়ে বেঁধে আমাকে নামায়। এই যে শব্দ দূষণে একমাত্র চিকিৎসাই ওয়াটার থেরাপি বা জল চিকিৎসা, যেটা আমাদের সেক্টরটা ছিল 8 সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান, এই যে বনগা বেনাপোল, উনি মাঝে মাঝে আসতেন। আমরা ওখান থেকে দেখেছি তাকে, যেখানটা থেকেই আর কি আমাদের সাথে কেউ মারা গেলে বা এই দিনেরও ঘটনায় যে গ্র্যান্ড স্যালুটটা শিখিয়েছিল মেজর মঞ্জু সাহেব, সেটা ছিল কেউ যদি মারা যায় রেখিতে পড়ে আনতে না পারো, তাহলে তুমি নিরাপদ স্থানে গমন করবে। এবং স্যালুটটা ছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা স্যালুট
তোমাকে। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অতঃপর আর কি জলচিকিৎসায় আমি সুস্থ হই, কিন্তু সুস্থ হওয়ার পরে আমি এই যে এখনো পর্যন্ত আমার এই বাম কানটি নষ্ট। গত বছর ফেব্রুয়ারি মাসে সিএমএইচ বলে দিয়েছে আমার এই কানটি আর ভালো হওয়ার নাই। সিএমএইচ এ চিকিৎসা পাওয়ার আমার যোগ্যতাটা হচ্ছে, আমার মেয়েটা সোনোলজিস্ট ডাক্তার সুমাইয়া, আমার বড় ছেলেটা আর কি এই যে মেয়ের জামাই মিলিটারির পদস্থ কর্মকর্তা, এখন এই যে মেজর পদে আর কি কর্মরত। সেই সুবাদেই সিএমএইচ এর চিকিৎসাটা পাই। সেই জায়গার থেকে আমার যে মুক্তিযুদ্ধ বিষয়ক এই যে উপস্থাপনা আছে একটি, 1971 সাল 7ই মার্চ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। স্বাধীনতার সেই সমরনায়ক 10 জানুয়ারি 1972 স্বদেশ প্রত্যাবর্তন করে। অনেক ঘটনা, অনেক কাহিনী, এতদিকে আমার যাওয়ার সময়ও দেয় নাই, সময়টাও নাই। তো ওই সেই রাষ্ট্র পরিচালনাকালীন 1975 সালের 15ই আগস্ট সপরিবারে শহীদ হয় বঙ্গবন্ধু। তার সহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। সেই সাথে ছাত্র জনতার সরকার চলাকালীন বর্তমান পর্যন্ত যারাই মারা গেছে সকলেই শহীদ, খুন হয়েছে তারাও শহীদ, সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। আস্তাগফিরুল্লাহ, আমিন। এখন এখানটাই আর কি সেই আমার একটি উপস্থাপনা, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের আগেই আর কি এই যে আমার এখানে যখন 7ই আগস্ট হেনস্থা করতে আসে, আমার 7 তলা থেকে এই যে জামাতের একজন এই কি বলে ছোট ধরনের নেতা হামিদ আমার ওই 7 তলার থেকে আমার এই যে নুরুজ্জামান মেট্রো রেলে চাকরি করে, এর স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। তারপরে তো আর কি 5 লাখ টাকার মাধ্যমে রফা হয় আর কি, কথাটা সেই জায়গায় নাই। আমি তখন আমার এই ভবনটা এইরকম হয়, আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর, মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বরাবর, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর, মাননীয় রাষ্ট্রপতি বরাবর একটি উপস্থাপনা করি। আমি মুক্তিযোদ্ধা বলে হেনস্থার শিকার হচ্ছি। তখন হাইকোর্ট থেকে অক্টোবর 27, 2024 একটি নির্দেশনা হয় মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নয়। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এই এখানটায় আর কি সেই কথাটাই বলেছেন আর কি, পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরুন, প্রধান উপদেষ্টা। সেই বিষয়ক আমার যে উপস্থাপনা, 7ই মার্চই হচ্ছে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এইটাই স্বাধীনতার ঘোষণা। অতঃপর 27 মার্চ 1971 চট্টগ্রাম হতে হান্নান শাহ, এরপর আর কি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আর কি মেজর জিয়াউর রহমান আরেক পর্বে আর কি বঙ্গবন্ধুর ঘোষণাটি আবারও প্রচার করেন আর কি রেডিওর মাধ্যমে। সেই ঘোষণাটি ছিল, আই অ্যাম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়ার ইন ফেভার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন এখানকার আমাদের এই যে প্রোগ্রাম, এখানে জুমাবারের এই যে নামাজ, এখানে অংশ অংশ কয়েকটি আর কি, জুমার নামাজ, আজান, তারপরে হচ্ছে এই এখানটাই আর কি এই যে ডিগ্রি, হাফিজুল্লাহ, তাবলিগ ইত্যাদি আর কি। নামাজটা আর কি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে আর কি, সেই তখন তো সৌদি আরবটা 21টা দেশ নিয়েছিল, সেই বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ইসরাইল হতে আর কি বুরাকে আল্লাহ তাআলার কাছে গমন করেন এবং সেখান থেকেই আর কি নিয়মতান্ত্রিক নামাজটা নিয়ে আসেন 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত, এবং 5 ওয়াক্তে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা স্থান কাল পাত্র ভেদে
17 রাকাত ফরজ নামাজ। তো তখন থেকে এই পর্যন্ত আর কি, এই যে স্থান কাল পাত্র ভেদে, অর্থাৎ আমি যখন দশককাল পূর্বে সৌদি আরব মক্কা মদিনায় গিয়েছি, তখন মক্কা থেকে মদিনাতেও আর কি এই যে কি বলে এখানকার স্থান ভেদে আর কি নামাজের ওয়াক্তটা কখনো মক্কা থেকে 5 মিনিট পরে মদিনাতে, আবার কখনো মদিনা থেকে 5 মিনিট আগে মক্কাতে, এইভাবেই হয়। এবং মক্কা থেকে রিয়াদে আর কি প্রায় 2 ঘন্টা পরে, এই রকমটা ভাবেই আর কি সারা বিশ্বব্যাপী স্থান কাল পাত্র ভেদে এই যে নামাজটা হয়। আমাদের এই দেশে এখন একটি সমস্যা হয়েছে, ওই সেই লা মাযহাব খারিজি উহাবিরাই আর কি এখন আহলে সুন্নত ওয়াল জামাত। তো সেই জায়গাটাই দেশের জাতীয়ভাবে আজানের সাথেই আর কি স্থান কাল পাত্র ভেদে, অর্থাৎ বাইতুল মুকাররম জুমার আজানটা হয় 12টা 15 মিনিটে। বাংলাদেশের সকল স্থানে রমজান মাসে যেরকমটা করে ইফতার করি, ওই রকম স্থান এবং সময় ভেদে আর কি আজানটা হবে। নামাজটা আজানের পরপরও হতে পারে, বা 15 মিনিট 30 মিনিট যেখানে যে অবস্থায় করে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখন বাংলাদেশে ইহুদিদের, কাদিয়ানীদের, লা মাযহাবদের কারণে আর কি আমার এই মহল্লার যে মসজিদ আরামবাগ জামে মসজিদ, এখানটাই আর কি ওই সেই লা মাযহাবের কায়দায়, কাদিয়ানীদের কায়দায়, শিয়াদের কায়দায় আজানটা দেওয়া হয়। জুমার আজান 11টা 59 মিনিটে, আর হচ্ছে অন্যান্য আজানও আর কি একটু আগে দেওয়া হয়। এখন এই আরামবাগ জামে মসজিদে বিগত 4 বছর কোনো কমিটি নাই। এখানকার কয়েকজন ধনাঢ্য ব্যক্তি কিনা জানি না, এখানকার খাদেম থেকে নিয়ে এই যে এই একেবারে খতিব পর্যন্ত সবাইকে সুন্নত হারা করেছে, সবাইকে উমরা করিয়ে এনেছে। এই সুবাদেই আর কি এখানকার এরা মুখটা খোলে না। তবে মুসল্লির সংখ্যা এখন থেকে 4 বছর আগে যা ছিল তার 60 ভাগও নাই। আর ওক্তীয় নামাজে, ফজর নামাজে বিশেষ করে এখানটায় 100 জন মুসল্লি এখানে হয় না। আগে যেখানটায় 2 শতাধিক মুসল্লি ফজর নামাজে উপস্থিত হতো। সারা বাংলাদেশের কোথাও কোথাও একই অবস্থা। এখান থেকে উপস্থাপনা এই যে আজানটা এইরকম হবে। এইবার এখানে নামাজ পড়ানো ইমাম বা খতিব, এইটা হলো ইমাম বা খতিব হবে না আর কি। সোজা সাপটা আল্লাহর ঘর, যেটা আল্লাহর আরশের নিচে বাইতুল্লাহ, পবিত্র কাবা শরীফ, এখানকার খতিব সাহেব, ইমাম সাহেব যেভাবে নামাজটা পড়ান ওইভাবেই নামাজটা হবে। এখানে বলে রাখি, সৌদি আরবটা হইল হানাফি মাযহাব, এখানটায় সুন্নি কম, এবং অন্যান্য আর কি মালিকি, শাফি, হাম্বলি সব মাযহাবের ইমাম বা খতিবরাও এখানটায় নামাজটা পড়িয়ে থাকেন। আমাদের দেশের বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিবেরও পোশাকটা বাইতুল্লাহ অর্থাৎ পবিত্র কাবা শরীফের খতিব বা ইমামের মতো হবে। পায়জামা, পাঞ্জাবি, পাগড়ি, এই যে টুপি, টুপির ওপরে পাগড়ি, পাগড়ির ওপরে পর্দার রুমাল, এরপরে আশা বা লাঠি আর কি। তো এই জায়গাটাই আমার এই প্রকাশনার কিতাব এটি আর কি। পাগড়ি যদি নাই থাকবে, এইটা হচ্ছে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে লা মাযহাবি, এটা আমরা যারা হানাফি মাযহাব, সুন্নি কওম, সুন্নি মুসলমান, এর ফাঁকে আর কিছুই নাই। এর ফাঁকে একটাই আছে, ইরান দেশ, আয়াতুল্লাহ আল খামেনি, ইনি হচ্ছেন এই যে হানাফি সুন্নি শিয়া। ওনারও যেটা লেবাস আর কি, এই যে পায়জামা, পাঞ্জাবি, টুপি, পাঞ্জাবির ওপর জুব্বা, টুপি, পাগড়ি, পর্দার পাগড়ি, আশা বা লাঠি, এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পাগড়ি, টুপি, পাগড়ি মোবারক ব্যবহার করতেন, এবং আশা বা লাঠি মোবারক, এই জায়গাটা এটা আমার প্রকাশনের একটি কিতাব। এই যে হযরত মুহাম্মদ
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব আর কি। তো এখান থেকেই আর কি আমি এইটা উপস্থাপনা করলাম। এবারে এখানে যেটা বলা হচ্ছে, এই যে বাইতুল মুকাররমের বা জাতীয় মসজিদের বা অন্যান্য মসজিদের এই যে খতিব বা ইমাম হওয়ার যোগ্যতাটা কি? হাফেজ কারি, আলিয়া মাওলানা, কওমি মাওলানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাক কালামের ওপরে পোস্ট গ্রাজুয়েশনটা থাকলে ভালো হয় আর কি। এবং সেই জায়গাটাই এখানে যে ডিগ্রিটা বলা হচ্ছে, এখানে আর একটা প্রশ্ন করা হয়েছে যে এই যে ইফতা মুফতি বা হাফিজি হুল্লাহ যারা দেশ বিদেশ থেকে, অর্থাৎ বাংলা, উর্দু, হিন্দি, ইংরেজি এর কোনোটারই ওপরে প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করে নাই আর কি। ছোটকাল থেকে ছোটখাটো মাদ্রাসা থেকে, এরপর হাটহাজারি, তারপরে দেওবন্দ বা অন্য জায়গার থেকে যারা এই ভালো মাওলানা কোনো ক্লাসে পড়ে ভর্তি হয়ে শেখেন নাই, ওই জায়গাটাই আর কি। ওই যে ভালো মাওলানা যারা, এনারাও কেউ কেউ হাফিজিহুল্লাহ, কেউ কেউ হাফেজ, কেউ কেউ কারি, ইনাদের থেকেই যখন 6 মাস, 1 বছর, 1.5 বছর শুনেন আর কি, তখন তারা হাফিজিহুল্লাহ হয়ে যান। আর এই ডিগ্রিটা তাদেরই দেওয়া। এটা নিয়ে আমি অনেক কথা বলেছি। বাইতুল মুকাররমের খতিব হতে গেলে হাফেজ কারি উভয় লাইনের মাওলানা ঢাকা বিশ্ববিদ্যালয় ফারেক হতে হয় আর কি, এই যে পোস্ট গ্রাজুয়েশনে। সেই রকমটা ওয়াকফ স্টেট অথবা জাতীয় মসজিদ, ওয়াকফ স্টেট না হলে, আল্লাহর নামে লিখে না দিলে, সেখানে যেমন বক্তিয়া বা জুমার নামাজ হয় না, অস্থায়ীভাবে এখানে খতিব বা ইমাম দিলে এটা নামাজ হয় কিনা বা বেতন দেওয়া যায় কিনা, এখানে আমার প্রশ্ন নাই। এখানে আপনাদের যে প্রশ্ন সেটা হচ্ছে এই যে বাইতুল মুকাররমের বর্তমান যিনি খতিব, ইনাকে জাতীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয় নিয়োগ দেন নাই। খালিদ হোসেনকে এনসিপি কর্তৃক মনোনীত করে এখানটায় আর কি ওই ধর্ম উপদেষ্টা করেন নাই। এনসিপির কাছে প্রস্তাবনা দেন ওই যে চরমনের পীর সাহেবের পুত্র এবং মাওলানা আজিজুল হক মহোদয়ের পুত্র, ইনারা দুইজনই আর কি, এই যে মাওলানা সাইকুল হাদিস আজিজুল হক এবং এই যে পীরে কামেল ফজলুল করিম, আমার পীর আলী কলিগ। আমি 35 বছর থেকে পীর মুরিদি করি। এখন আমলি পীর বা শিক্ষক, আমি কোনো মুরিদ করি না। তো সেই জায়গাটাই আর কি এই খালিদ হোসেন সাহেব আর কি এই বাইতুল মুকাররমের খতিব হাফিজিহুল্লাহকে নিয়োগ দেন। এই যে খালিদ হোসেন সাহেব কিন্তু ইনি শিক্ষক, ইনি জানেন আর কি যে এখানে আমি যদি হাফিজিহুল্লাহ নিয়োগ দিই এটা অবৈধ, যেহেতু জাতীয় মসজিদ, এখানে খণ্ডকালীন বা এই যে ডিগ্রি ছাড়া আর কি, হাফিজিহুল্লাহ মানে কোনো ডিগ্রি নাই, শুনে শুনে ডিগ্রি, স্বঘোষিত ডিগ্রি। যেরকম আমাদের এই যে সংসদ সদস্যদের অনেকেই মূর্খ যারা আর কি, তারা লেখেন স্বশিক্ষিত। হাফিজিহুল্লাহর আমি যেটা আলেম উলামার সাথে এই যে তারপরে এই মাওলানা সাহেবদের সাথে গুগল ঘাটাঘাটি করে যেটা অর্জন করেছি, হাফিজুল্লাহর অর্থই হলো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয়, শুনিয়ে নেওয়া ডিগ্রি আর কি উপস্থাপনা করছি। বাইতুল মুকাররমে আমি 1986 সাল থেকে নিয়মতান্ত্রিক মুসল্লি, মাওলানা উবাইদুল হক সাহেবের এখানটায় শুরু করে রুহুল আমিন পর্যন্ত নিয়মিত মুসল্লি। এবং আর কি 1986 সালে যখন এই আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বাইতুল মুকাররমে তাফসীর করতেন, তখন তাফসীরটা শুনতাম আর কি। তো ওই সেই লা মাযহাব রাই আধুনিক কালের, অর্থাৎ যারা মাযহাব মানে না, আহলে সুন্নাত আল জামাত। আহলে সুন্নাত আল জামাত অর্থই হলো মাযহাব মানেন না এবং আর কি এই যে সুন্নি মুসলমানও নয়, এবং এটা মানতেও হয় না। যে কারণে বাইতুল মুকাররমের বর্তমান খতিব মহোদয় আব্দুল মালেক সহ যাহারা হাফিজিহুল্লাহ, ওনারা সকলেই আর কি লা মাযহাব, আহলে সুন্নাত
আল জামাত। এর থেকে অধিকতর যদি আপনাদের জানা থাকে, এই যে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসির থেকে জেনে নিবেন আর কি। এনায়েতুল্লাহ আব্বাসিকে প্রশ্ন করলেই উনি বলে দিবেন। সৌদি আরবের শাসন ব্যবস্থাটা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনাতে যান তখন থেকেই শুরু। এরপরে তো আর কি হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৌদি আরবের বাদশা ছিলেন। এরপরে খলিফা ছিলেন আর কি, আমির ছিলেন। অতঃপর আর কি সৌদি আরবের বাদশাহ হন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছিলেন এবং 4 মাস ক্ষমতায় ছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবলীগ করার সময় যখন ওই যে ইরাকের কুফাতে যান, তখন ফুরাত নদীর তীরে তাকে ওই যে বর্ষা মেরে আহতটা করেন এই উবাইদুল্লাহ পুত্র জিহাদ। উবাইদুল্লাহ হচ্ছে এই যে আবু সুফিয়ানের, অর্থাৎ আবু সুফিয়ান তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী শিবিরে ছিল এবং এই যে উবাইদুল্লাহর মা হচ্ছেন হিন্দা, অর্থাৎ আবু সুফিয়ান পুত্র মুয়াবিয়ার সৎ ভাই হচ্ছে উবাইদুল্লাহ, উবাইদুল্লাহরই পুত্র জিহাদ। সেই জিহাদের নির্দেশনা ক্রমেই আর কি এই জিহাদের নির্দেশনা ক্রমেই এখানটা থেকেই আর কি মুয়াবিয়া পুত্র ইয়াজিদ, ইয়াজিদের নির্দেশনা ক্রমেই উবাইদুল্লাহ পুত্র অর্থাৎ মুয়াবিয়ার সৎ ভাই এই জিহাদ বর্ষা বিদ্ধ করে আহত করেন, সীমার মস্তকটা কেটে নিয়ে এই যে যখন মুয়াবিয়া পুত্র ইয়াজিদের কাছে যান আর কি, হ্যাঁ, তখন এই যে মুয়াবিয়া তো ছিলেন আমিরে মুয়াবিয়া, স্বঘোষিত সিরিয়ার গভর্নর ছিলেন, সিরিয়ার দখল করে নেন, নিয়ে নিজেকে আমির ঘোষণা দেন। এবং এই যে ইয়াজিদ ছিলেন আর কি কুফার গভর্নর, অর্থাৎ সৌদি আরবের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরেরটা অর্থাৎ রাজধানীটা মদিনা হতে ইরাকে কুফায় স্থানান্তর করেন। কিন্তু এই যে মুয়াবিয়া পুত্র ইয়াজিদ ছিলেন আর কি, তার বাবার যে সিরিয়ার গভর্নরেট, সিরিয়ার আমির মুয়াবিয়ারই পুত্র ইয়াজিদ আর কি সৌদি আরবের এই যে খলিফা হন। তারপরে তো সেই সীমারকে খুন করেন। এরপরের থেকে একেবারেই সেই 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত সেই মুয়াবিয়া গোত্রই আর কি সৌদি আরবটা শাসন করেন। তারপরে সৌদ থেকে নিয়ে অনেক, এরপরে অতপর আর কি বর্তমান যারা শাসক, সৌদি আরবের বাদশাহী হচ্ছে রাষ্ট্রপতি, সৌদি আরবের কিরাউন প্রিন্সি প্রধানমন্ত্রী, সৌদি আরবের মাযহাবটা হানাফি, কওমটা সুন্নি মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবেই আর কি সুন্নতটা পালন করতেন সেইভাবেই আর কি এখনো চলে আসছে। হজ উমরা হচ্ছে, কিন্তু এই যারা আর কি আহলে সুন্নত জামাত বলছে, এদের পিছনে ওই যে আহমদিয়ারা অর্থাৎ কাদিয়ানিরা, ইহুদিদের এক অংশ, মুসা আলাইহিস সালামের যারা ইহুদি জায়ান ইহুদিরা অর্থবিত্ত দিচ্ছে এই যে মসজিদ ধ্বংস করার জন্য। মুসা আলাইহিস সালামের কওম যে এই যে খ্রিস্টান ইহুদি যারা আর কি, এরাও টাকা পয়সা দিতেছে আমাদের নামাজ রোজা হজ যাকাত ইসলামিক শিক্ষাটাকে ইতিমধ্যে বৈষম্য করে ফেলেছে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বিদায় হজের ভাষণই মহান তবলিগ, পাক কালাম হাদিস, আলেমুল আমাগণ, আল্লাহ আলাগণ, পীর মাশায়েখগণ কিয়ামত পর্যন্ত এটাকে টেনে নিয়ে যাবেন আর কি। তো সেই জায়গাটাই মুসলমানগণ, ইসলাম ধর্ম 250 কোটি মুসলমান, 750 কোটি বিশ্ব মানবতা, বিশ্বে যা কিছু হচ্ছে ফিলিস্তিন সহ সকল জায়গায় আস্তাগফিরুল্লাহ, রব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুন। আমাদের এই বাংলাদেশের তাবলিগকে, বাংলাদেশের মসজিদকে, বাংলাদেশের এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের আলোকে পাক কালাম হাদিসকে রক্ষা করুন। আস্তাগফিরুল্লাহ, এই বৈষম্য
যারা মাওলানা সেজে, হাফিজি হুল্লা সেজে আমাদের পাক কালাম হাদিসকে, মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, সেই মাযহাবকে পরবর্তী পর্যায়ের যারা এই যে পাক কালাম হাদিসের শিক্ষক আবু হানিফ, তারপরে এইরকম সেই মালিকি, শাফিঈ, এরা সকলেই আর কি মাওলানা ছিলেন। ইনাদের এই যে তাফসিরকে, মাযহাবকে যারা এখন ওই লা মাযহাব বলছে, আহলে সুন্নাত আল জামাত বলছে, রাব্বুল আলামিন এদের এই দুর্বিসন্ধিটাকে আর কি ধ্বংস করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। এখানটায় আর কি আজ আমাদের এই যে এখানটায় এখনকার যে প্রোগ্রাম আর কি, আমার এখানে সময় তো অনেক নিয়ে ফেলেছি। আমরা এই যে পীর মুরিদিটা একেবারেই ছোট করে করব। এখন যেটা ডেইলি ভিউজ সংবাদপত্র, দি ডেইলি নিউজ স্টার, ডেইলি স্টার, এখানে এরপরে হচ্ছে দৈনিক ইত্তেফাক, বাংলাদেশি পাসপোর্ট লুজিং গ্লোবাল ক্রেডিবিলিটি, গার্মেন্ট সেক্টর এন্টার্স ডেঞ্জার জোন, ইউএস ট্রেড ডিফিসিট উইথ বাংলাদেশ ওয়াইডনেস টু $6.26 বিলিয়ন। ডেইলি স্টার, এক্স আইজিপি মামুন offers to be a state witness, SSC pass rate plunges to a 16-year low, passes rate 68.04%। দৈনিক ইত্তেফাক, শেখ হাসিনার বিচার শুরু, রাজসাক্ষী মামুন খুনের বক্তব্য সত্য প্রকাশিত হলে আদালত তাকে ক্ষমা করতে পারে, চিফ প্রসিকিউটর। উপদেষ্টা পরিষদের বৈঠক, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন। নোয়াখালী ফেনীর বন্যা জলাবদ্ধতা নিয়ে আলোচনা। ফের পুরো আসনের ভোট বন্ধের ক্ষমতা চাই ইসি। 16 বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার 68.4%। জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তাব সাংবিধানিক স্বীকৃতি দিতে চায় অন্তর্বর্তী সরকার, একমত নয় বিএনপি। পানিবন্দী কয়েক লাখ মানুষ দুর্ভোগে, কাঁচামরিচের কেজি 300 টাকা। পরমাণু অস্ত্রের মালিক হতে পারবে না দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশ, আসিয়ান সম্মেলন চুক্তিতে চীনের সম্মতি। গণমাধ্যম সংস্কারে তথ্য মন্ত্রণালয়ের 12টি নতুন সিদ্ধান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে মার্কিন দূতাবাস। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সরব হন, কাউকে ছাড় নয়। নাহিদ, আপনাদের রিমোট কন্ট্রোল কাদের হাতে তা জানি, ইসিকে হাসনাত। সব কাজ দ্রুত শেষ করে নির্বাচনের পরিবেশ তৈরি করুন, মির্জা ফখরুল। দেশে কর্মক্ষম মানুষ 11.5 কোটি। এখানে এই তথ্যটি ভুল আছে। দেশে এখন জনসংখ্যা 18.37 কোটি। এর ভিতরে কর্মে অক্ষম 4 কোটি, অর্থাৎ সক্ষম এই যে কর্মক্ষম মানুষের সংখ্যা 14.37 কোটি, 11 কোটি নয়, 3.37 কোটি বেশি। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে এমফিল পিএইচডি লেখাপড়া করে এবং চাকরি বাকরি করে, বিদেশেই তো আছে প্রায় 1 কোটি মানুষ, কর্মক্ষম মানুষ। এই হিসাবটা এখানে ধরা হয় নাই। যাদের রেমিটেন্সেই আমাদের এত এই যে
ঝালে ঝোলে অম্বলে আমরা আছি আর কি। সব সময় সব জেলায় নির্মিত হবে জুলাই স্মৃতি স্তম্ভ। সাহস থাকলে কাউন্সিল করুন, আমি চেয়ারম্যান পদে দাঁড়াবো, দেখবো আপনি কত ভোট পাবেন। জিএম কাদেরের উদ্দেশ্যে আনিসুল ইসলাম মাহমুদ। আনিসুল ইসলাম মাহমুদ এইটা কিন্তু আওয়ামী লীগের সময় মন্ত্রী ছিলেন। এই আনিসুল ইসলাম মাহমুদই এই জাতীয় পার্টির 12টা বাজিয়েছে আর কি। এই জিএম কাদের হইল এরশাদের ভাই, রওশন এরশাদের দেবর। অন্যরা ওই আনিসুল হক তার ভোট বাদে একটি ভোটও পাবে না। এটা আমার যেটা রাজনৈতিক গবেষণা। পড়ে যাওয়া মোবাইল ফোন তোলার চেষ্টা, শ্রীমঙ্গলে সেপটিক ট্যাঙ্কে নেমে 2 ভাই সহ 4 তরুণের মৃত্যু। ইসির 15 প্রতীকের নতুন তালিকা নেই শাপলা। এখানে পীরগাছায় বিয়ের বাস পুকুরে নিহত 3, আহত 30। জ্যামের ভিতর ঢুকে পড়ল বাস, অন্তঃসত্ত্বা নারী নিহত। আজকে ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। পীর মুরিদি, আমি 35 বছর পূর্ব হতে পীর মুরিদি করি। আমি এম শাহজাহান আলী গোলদার, এখন আমলি পীর বা শিক্ষক, আমি কোনো মুরিদ করি না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম, আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ইল্লা আন তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, 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 আল্লাহু, 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 আল্লাহ, 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। ডেঙ্গু কোভিড সতর্কতায় থাকবেন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ওষুধ স্প্রে করবেন এবং টিকা নিবেন। মব সংক্রান্ত আমরা একটু ফিরে দেখি, এক মবকে পিটাচ্ছে 4 জন, দেখছি 16 জন। এইটা না করি। আমরা এই যে হাজার হাজার লোক, শত শত লোক পথে ঘাটে চলাফেরা করি, মব সংক্রান্ত বিষয় নাই। যে কোনো সন্ত্রাস দেখলেই আমরা একটু ফিরে তাকাই। স্থানীয় সাথে সাথেই আর কি 999-এ ফোনটা দিই। এইটা করার সুবাদেই আর কি মব চিনে ফেলেছি, মব পালিয়েছে। এখন যেটুক যা হচ্ছে এটা হইলো এই যে রাজনৈতিক পার্টি টু পার্টি, বিশেষ করে বিএনপির ভিতরেই এইটা বেশি হচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান মহোদয় আর কি যদি প্রজ্ঞাপন ইস্যু করে যে এলাকায় মব হবে পার্টি টু পার্টি, সেই এলাকার স্থানীয়ভাবে গ্রাম থেকে নিয়ে একেবারে ঢাকা পর্যন্ত আর কি পোর্টফোলিওধারীদেরকে জবাবদিহিতা করতে হবে। তাহলে আর এই দলীয় মবটা হবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পাশের জনকে ভালো রাখবেন। মুক্তিযোদ্ধাদেরকে এখানটাই যেটা উপস্থাপনা, এখানে কোনো কোটা ভাতা সুবিধা প্রয়োজন নাই, মর্যাদা সেটেলমেন্টটা প্রত্যাশা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। NSTV নিউজ স্টার ভবন www.dailynewsstar.com 11 জুলাই, যেটাতে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের এই যে HCS লেকচারটা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম।